সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করছি তেলাপিয়া মাছের শুটকি ভর্তা। খুবই অসাধারণ ঝাল ঝাল লাল লাল ভর্তা। চলুন শুরু করা যাক আজকের ভর্তা রেসিপি। এর জন্য অবশ্যই শুটকি মাছ লাগবে। তেলাপিয়া মাছের আমি শুটকি নিয়ে নিয়েছি। একদম এগুলো পরিষ্কার করে কেটে বেছে নিতে হবে। আর সাথে লাগছে কিছু পরিমাণের কাঁচামরিচ, পেঁয়াজ মোটা করে কাটা, সাথে গোটা কিছু রসুন আমি নিয়ে নেব। এখানে গোটা মরিচ এবং গোটা রসুন ব্যবহার করলেও হবে। এবারে একটি পাত্রে গরম পানি চড়িয়ে তার মধ্যে শুটকি মাছগুলো দিয়ে দিতে হবে। শুটকি মাছ অবশ্যই গরম পানি দিয়ে ধোয়া উচিত। বেশি সিদ্ধ করার দরকার নেই, মাঝারি সিদ্ধর জন্য এখানে 2-3 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে সিদ্ধ করে নিচ্ছি। এবার শুটকি মাছগুলো তুলে ভালো করে দেখতে হবে আধা সিদ্ধ হয়েছে কিনা। একটু নাড়াচাড়া করে দেখেন কি পরিমাণে শুটকি মাছ থেকে একটি নোংরা আসছে। সাথে এবার একটি পাত্রে কিছু তেল দিয়ে তেলের মধ্যে 3-4টা কাঁচামরিচ, যে যার ঝাল অনুযায়ী কাঁচামরিচটাকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। এবার মোটা কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে দিতে হবে, পেঁয়াজ সাথে দিতে হবে কিছু গোটা কাঁচামরিচ ও গোটা রসুনের কোয়া। যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণ মরিচ ব্যবহার করবেন। এখানে আমি 100 গ্রাম শুটকি মাছের জন্য প্রায় 100 গ্রামের বেশি পেঁয়াজ ব্যবহার করেছি। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হচ্ছে সেই সময় এখানে আস্তে হিটে পেঁয়াজগুলো একদম বেরেস্তা ভাজা হবে না, হাফ ভাজা হবে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে এখানে দেখেন আমি তেলাপিয়া মাছগুলোর মাথাগুলো ফেলে দিয়ে দিই, কারণ তেলাপিয়া মাছের মাথাতে কিচকিচা থাকে, পাথর থাকে। এজন্য মাথাগুলো ফেলে ভালো করে পানি দিয়ে 3-4 বার ধুয়ে নিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ ও রসুনের মধ্যে আবার আমি দিয়ে দিলাম। এবার একসাথে সব জিনিসগুলোকে একটু ভাজা ভাজা করতে হবে। বেশ অনেকক্ষণ সময় ধরে 10 মিনিট সময় ধরে হালকা আঁচে ভাজা ভাজা করতে হবে। মাছগুলো চামচ দিয়ে একেবারে ভাঙা ভাঙা করে দিতে হবে। তাতে করে কাঁটাগুলো বেশ ভাজা ভাজা হবে। কাঁটা বাছার কোনো প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে 2-1 মিনিট ঢেকে রাখলে পেঁয়াজ, কাঁচামরিচ সব সিদ্ধ হয়ে মাছগুলো দেখেন কুচি কুচি হয়ে গেছে। একটি খুন্তির মাধ্যমে আবার কড়াইয়ের সাথে ঘষে ঘষে মাছগুলোকে ভেঙে নিতে হবে। একদম মচমচা করে ভাজার পরে এগুলোকে ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে প্রথমে একটি ব্লেন্ডারের ভেতরে আমি শুকনো মরিচগুলো আধা ভাঙা করে নিলাম। তারপরে ভাজা মিশ্রণগুলো দিয়ে অল্প অল্প করে আমি এগুলো ভালো করে আস্তে আস্তে পিষে নেব। এবার আমি লবণ ব্যবহার করলাম। 1/2 চামচ লবণ আমি এখানে দিয়েছি। আপনাদের স্বাদ অনুযায়ী লবণ কম বেশি করে দেবেন। দেখেন একটি চামচ দিয়ে বারবার ঘুরিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আর ব্লেন্ডারটা আস্তে আস্তে একবার করে চালাতে হবে। একবার করে নাড়া দিতে হবে, একবার করে চালাতে হবে। এইভাবে হয়ে যাবে আমাদের শুটকি মাছের, তেলাপিয়া মাছ হোক বা অন্য কোনো শুটকি হোক, অসাধারণ ঝাল ঝাল ভর্তা। সবাইকে ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে ফলো করবেন।